নমস্কার। ট্রেনে মুড়ি মাখা মানেই একটা ছোট্ট জার্নি। আমাদের এই জার্নিটা ছিল আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যাওয়া। তো আমাদের মতো যারা রিসেন্ট বিএ পাস করেছে, গত কয়েক বছরে বিএড পাস করেছে, তাদের কিন্তু যেতেই হচ্ছে। আমরা খড়গপুর থেকে ট্রেনে করে গিয়েছিলাম, সাঁতরাগাছিতে নেমেছিলাম। আপনারা হাওড়ার দিকে যদি মুখ করে দাঁড়ান তাহলে বাম দিকে বেরিয়ে যাবেন, তারপরেই কিন্তু আপনারা কলকাতাগামী বাসগুলো পেয়ে যাবেন। আমরা কিন্তু বাস ধরে নেমে পড়ব এক্সাইটে, কিন্তু আমাদেরকে ভুলবশত আমরা বেশিরভাগ না যাওয়ার কারণে কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছিল রবীন্দ্র সদনে। আমরা রবীন্দ্র সদন থেকে কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, তো ওই জন্য আমরা পরে বুঝলাম যে আমাদের কিন্তু এক্সাইট মোড়ে নামতে হতো। তো আমরা এই যে রবীন্দ্র সদনে কিন্তু নেমে গিয়েছি, যেটা বাস স্টপেজ, সেখান থেকে কিন্তু হেঁটে হেঁটে বেশ ভালোই লাগছিল, কারণ আমাদের হেঁটে দেখো কলকাতা গানেই আছে। বেশ লোকজন, ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, রাস্তা একদম সাজানো গোছানো, বেশ সুন্দর। তো চলো আমাদের সাথে তোমরাও একটু হেঁটে দেখো কলকাতা। দেখো কত গাড়ি। তো তোমরা এখান থেকে কিন্তু হেঁটে গেলেই পেয়ে যাবে, একটুখানি লাগবে 5 মিনিট, একদম আপনারা ফুটপাথ ধরে চলে যাবেন। আমরা দেখুন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর বিভিন্ন রকম কিন্তু আমরা বিল্ডিং দেখতে দেখতে যাচ্ছি। পুরনো দিনের নন্দন ওই যে ওই পাশে দেখতে পেলাম। কত লোকজন, কত ভিড়। তো চলো আমরা কিন্তু মেট্রো স্টেশনের কাছে কিন্তু চলে এসেছি। এবারে মেট্রোতে প্রথমেই কিন্তু আমরা টিকিট কেটে ফেলবো। আমরাকে কিন্তু নামতে হবে হাজরাতে। আপনারা এই রবীন্দ্র সদনে কিন্তু নেমে যাবেন। এই মেট্রো স্টেশনটার নাম কিন্তু রবীন্দ্র সদন, অ্যাকচুয়ালি এটা কিন্তু এক্সাইটে আছে। আপনারা একটা স্টেশন বাদ দিয়ে নামবেন, যেটা হচ্ছে হাজরা। আমরা কিন্তু মেট্রোতে করে হাজরা চলে যাব। চলো তোমরা আমাদের সাথে কিন্তু একটু স্মৃতি দেখে নাও। আমরা এই যে মেট্রোতে চেপে পড়েছি, তো দেখো এখানে অনেক লোকজন। আমরা কিন্তু মেট্রোতে নেমে পড়লাম হাজরা মোড়ে। এই যে দেখো যতীন দাস এই স্টেশনটার নাম। তো এবারে কিন্তু আমরা বেরিয়ে যাব। এখানে দেখো আমরা কিন্তু উপরের দিকে চলেছি। এই আমরা বন্ধুরা ছিলাম না, আমরা কয়েকজন জাস্ট গার্লস গ্যাং ছিলাম। তো চলে এসেছি আমরা, দেখো নেমে পড়েছি। এবারে কিন্তু আমরা এখানে অটো ধরে যাব না, বেশ হেঁটে হেঁটে, অনেকক্ষণ আমাদের টাইম ছিল হাতে, তো আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাব। হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম একদম। আপনারা গুগল ম্যাপ দেখে চলে যাবেন। দেখুন এখানে ভিড়টা শুধু দেখুন, বাবারে। এখানে শুনলাম নাকি রাত্রি 1টা থেকে যারা প্রথমের দিকে আছে তারা কিন্তু এখানে লাইন দিয়েছে। তো আমাদের সাথে আপনারাও চলুন, একটু ভিড়টা দেখেই নিন। তো দেখো কত ভিড়, কত দূর দূর থেকে না জানি মানুষ এসেছেন। আমাদের তো ঝাড়গ্রাম না হয় চলেই আসা যাবে কয়েক ঘন্টার মধ্যে। কোচবিহার, যাদের বাড়ি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, তাদেরও তো আসতে হচ্ছে। তো তারা কিন্তু রাত থেকেই এখানে লাইন দিয়েছে। আর এখানে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আপনারা যে লাইন দিয়েছেন, এখানে কিন্তু একটা লিস্টে আপনাকে নাম লিখতে হয়, তারপরে ওখানে কিন্তু জমা দিতে হয়। সেখানে আপনাদের 700-800 এরকমও হয়ে যেতে পারে আপনারা যদি 10টার দিকে পৌঁছন। তবে এটা আমি আপনাদেরকে বলছি, এটা কিন্তু অক্টোবরের 15 তারিখের আগে। এখন রিসেন্ট কী রকম হয়েছে আমি বলতে পারবো না। দেখুন সবাই কিন্তু বসে আছে, কেউ আমরা কিন্তু পৌঁছেই এখানে ভিড় দেখে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। আপনারা ভাববেন শুধুই খাওয়া দাওয়া, হ্যাঁ আমাদের সকাল থেকে বেরিয়েছি তো এই মুড়ি খেয়েছি সকালবেলায়, মুড়ি আচার। এবারে কিন্তু আমরাকে একটু টিফিন যাই হোক করে নিতে হবে। বাড়ি থেকে রুটি করে দেওয়া ছিল। এখানে কিন্তু তরকারির খোঁজে আপনারা কিন্তু ইউনিভার্সিটি যে আছে, আপনারা সোজা চলে গেলে ওখানে দেখবেন একটা তরকারি দোকান আছে, ওখানে কিনতে পারবেন। আর আপনাদের বলে রাখি, অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এখানে জেরক্স দোকান আছে কি না। হ্যাঁ, এখানে কাছাকাছি অনেক জেরক্স দোকান আছে, তো আপনারা চলে যাবেন, এখানে কিন্তু জেরক্স করে নেবেন। এখানে খাবার অ্যাকচুয়ালি নিজেরা নিয়ে আসাই ভালো। আমরা কিন্তু চটটট নিয়ে এসেছি, আমরাকেও এবারে ধর্নায় বসতে হবে। তো কাজ কমপ্লিট হতে হতে কিন্তু আপনাদের বিকেল হয়ে যাবে। এই লাইন কিন্তু যদি এটা এখনও শুরু হয়নি, কারণ এটা যখন লাইন দেখাচ্ছি আপনাদের 10টার দিকে, এটা যখন 11:30 মতো বাজবে তখন কিন্তু লাইনটা এবারে আস্তে আস্তে কমতে থাকবে। আপনাদের কিন্তু 4টের মধ্যে লাইন কমপ্লিট হয়ে যাবে, আপনারা প্রবেশ করতে পারবেন। আরেকটা কথা বলতে রাখি, যারা কিন্তু এখানে যে সার্টিফিকেটটা আনতে আসবেন সেটারও ডেট দিয়ে দেবে কয়েকদিন বাদে। যেমন 15 তারিখে দিয়েছিল, 11ই নভেম্বর ছুটির জন্য ডেটটা এরকম হয়েছে, নাহলে 7 দিনের মধ্যেই কিন্তু দিয়ে দেয়। তো সেটা কিন্তু এতটা ভিড় হয় না, সেটা আপনারা ঢুকতে পারবেন। দেখুন আমরা একটু রুটি তরকারি খেয়ে নিলাম, আপনারাও যান, ভালো।